পাল্টাপাল্টি সামরিক সংঘাতের পর অবশেষে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। উত্তেজনা প্রশমনে আগামী মঙ্গলবার কাতারে মুখোমুখি বৈঠকে বসছে ওয়াশিংটন ও তেহরান। মার্কিন প্রশাসন বলছে পরিস্থিতি আপাতত শান্ত, তবে হরমুজ প্রণালীর একক নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার ঘোষণা দিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। হরমুজ প্রণালীতে তীব্র সামরিক সংঘাতের পর অবশেষে সাময়িকভাবে শান্ত হওয়ার আভাস দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, দুই পক্ষই আপাতত সকল ধরনের সামরিক হামলা বন্ধ রাখতে পুরোপুরি সম্মত হয়েছে। স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের লক্ষ্যে আগামী মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় গুরুত্বপূর্ণ কারিগরি আলোচনায় বসছে দুই দেশ। মার্কিন কর্মকর্তাদের দাবি, এই আলোচনার মাধ্যমে বিতর্কিত হরমুজ প্রণালী দিয়ে আবারও অবাধে আন্তর্জাতিক নৌযান চলাচল নিশ্চিত করা সম্ভব হবে। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিরাপত্তা ও নিয়ন্ত্রণ কেবল তাদেরই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই জলপথে তাদের পছন্দের রুটকে বাইপাস করার যেকোনো চেষ্টা আঞ্চলিক সংঘাত আরও বাড়িয়ে দেবে। সাম্প্রতিক উত্তেজনার বড় প্রভাব পড়েছে বৈশ্বিক নৌবাণিজ্যে। ট্র্যাকিং ডাটা বলছে, সংঘাতের কারণে গত 3 দিনে এই প্রণালী দিয়ে মাত্র 48টি বাণিজ্যিক জাহাজ পার হয়েছে। অথচ এই অস্থিরতার ঠিক আগের দিনগুলোতেও দৈনিক 70টির বেশি জাহাজ চলাচল করত। প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক লাফে প্রায় 1% বেশি বেড়েছে। ব্র্যান্ড ক্রুডের দাম ব্যারেল প্রতি $72 ছাড়িয়েছে, যা বিশ্ব অর্থনীতি ও সাধারণ ভোক্তাদের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে 60 দিনের এই কূটনৈতিক শান্তি আলোচনা মধ্যপ্রাচ্যে কতটা স্থিতিশীলতা ফেরাতে পারে, এখন সেটাই দেখার বিষয়। আজহার স্বপ্নিল, RTV।